বর্তমান বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে ইরান কেবল একটি মানচিত্রের নাম নয়, বরং এটি একটি আদর্শিক প্রতিরোধের প্রতীক। সময়ের দীর্ঘ পরিক্রমায় ইরান বারবার প্রমাণ করেছে যে কামানের গোলা বা অর্থনৈতিক অবরোধ দিয়ে একটি জাতির আত্মাকে বন্দী করা সম্ভব নয়। আজ যখন চারদিক থেকে ঘনিয়ে আসা সংঘাতের কালো মেঘ দেশটিকে ঘিরে ধরেছে, তখন একটি কথা স্পষ্ট: ইরান ধ্বংস হতে পারে, কিন্তু তারা পরাজিত হবে না। এই অদম্য মানসিকতাই আজ তাদের বিশ্বমঞ্চে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ইরান জানে যে তারা শক্তিশালী শত্রুর মোকাবিলা করছে। তাদের বড় বড় নেতা আজ টার্গেটে, যে কোনো মুহূর্তে আঘাত আসতে পারে, কিন্তু এই ভীতি তাদের পিছু হটাতে পারেনি। এর মূল কারণ তাদের অসাধারণ সাংগঠনিক প্রস্তুতি। জানা যায়, রাষ্ট্রের প্রতিটি স্তরে 4 জন করে বিকল্প নেতা প্রস্তুত রাখা হয়েছে, অর্থাৎ একজন নেতার পতন ঘটলে শূন্যস্থান পূরণের জন্য দ্বিতীয়জন তৎক্ষণাৎ দায়িত্ব নিতে প্রস্তুত। এটি কেবল প্রশাসনিক পরিকল্পনা নয়, এটি একটি জাতির টিকে থাকার ইস্পাত কঠিন সংকল্প। ক্ষমতা এখানে ব্যক্তির ওপর নয়, বরং নীতির ওপর প্রতিষ্ঠিত। ফলে আক্রমণ করে নেতৃত্ব ধ্বংস করা গেলেও প্রতিরোধের গতি থামিয়ে দেওয়া অসম্ভব। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, ইরান কোনো বড় শক্তি নয়, বরং একটি ছোট ভূখণ্ড। কিন্তু গত কয়েক দশকে সারা পৃথিবী একদিকে আর ইরান একদিকে এমন দৃশ্য আমরা বারবার দেখেছি। পশ্চিমের শক্তিশালী দেশগুলো একের পর এক অবরোধ দিয়েছে, হুমকি দিয়েছে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে অর্থনীতিকে পঙ্গু করার চেষ্টা করেছে, কিন্তু তাতে লাভ হয়নি। যে জাতি ক্ষুধা আর অভাবকে মেনে নিয়ে সম্মানের সাথে বাঁচতে শেখে, তাদের কোনো জাগতিক অভাব দিয়ে পর্যদুস্ত করা যায় না। ইরান ভেঙে পড়েনি, বরং তারা নিজেদের সম্পদ ও মেধা দিয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠেছে। তাদের এই অবিচল থাকাই আজ বিশ্বমোড়লদের কাছে সবচেয়ে বড় অপরাধ। ইরানের মানুষের জীবন দর্শন পশ্চিমা ভোগবাদের চেয়ে সম্পূর্ণ আলাদা। তারা বিশ্বাস করে, সাম্রাজ্যবাদের দাস হয়ে বিলাসবহুল জীবন কাটানোর চেয়ে মাথা উঁচু রেখে মৃত্যুবরণ করা অনেক বেশি গৌরবের। আজ হয়তো অনেকেই শহীদ হবেন, ধ্বংস হবে অবকাঠামো, কিন্তু তাদের আদর্শ রয়ে যাবে অক্ষুণ্ণ। এই যে মৃত্যুকে আলিঙ্গন করার সাহস, এটিই তাদের শত্রুর সবচেয়ে বড় ভয়ের কারণ। কারণ যে জাতিকে মৃত্যু দিয়ে ভয় দেখানো যায় না, তাকে জয় করার কোনো অস্ত্র আজ পর্যন্ত আবিষ্কৃত হয় নাই। মানুষ আল্লাহর কত অপূর্ব সৃষ্টি হতে পারে, তার এক জীবন্ত উদাহরণ ইরানের সাধারণ মানুষ। তাদের রক্ত, অসীম ধৈর্য আর অসম্ভব সাহস আজ সারা বিশ্বের নিপীড়িত মানুষের অনুপ্রেরণা। তারা প্রমাণ করেছে যে আল্লাহর উপর ভরসা এবং সত্যের পথে অবিচল থাকলে পৃথিবীর কোনো শক্তি চিরস্থায়ীভাবে দমন করতে পারে না। এটি কেবল ভূখণ্ডের লড়াই নয়, এটি শত মিফার চিরন্তন সংঘাত। পরিশেষে ইরানের এই লড়াই কেবল নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই নয়, এটি শোষিত মানুষের কণ্ঠস্বর। ধ্বংসস্তূপের মধ্য থেকেও তারা ফিনিক্স পাখির মতো জেগে ওঠার ক্ষমতা রাখে। রক্তের বিনিময়ে তারা যে ইতিহাস লিখছে, তা আগামী প্রজন্মকে মাথা উঁচু করে বাঁচার শিক্ষা দেবে। আল্লাহ তাআলার সত্য ও ন্যায়ের এই লড়াইয়ে ইরানকে তার কুদরতি ক্ষমতায় বিজয়ী করুন। মুসলিমের দীর্ঘশ্বাস যেন জালিমের তখত তছনছ করে দেয়। আমিন। ভালো লাগলে এম্যানকে পেজে লাইক ফলাও দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।